করোনার সময় তখন বেকার হয়ে গেছি কই, তখন আবার কি করবো না করবো ডিসপ্লে হাইয়েন না, তখন আবার সর্বপ্রথম দুধ চা খেতে ভালোবাসতে বেশি। আচ্ছা, প্রথম প্রথম আচ্ছা। তো এটা হলো করোনার আগে। হ্যাঁ। করোনার আগে সবাই দুধ চা খাইতো। হ্যাঁ। তো করোনার সময় মানুষের করোনা চলে গেছে, তখন আর দুধ চা খায় না তেমন কি। আচ্ছা। তো রং চার প্রতি আকর্ষণ হয়ে গেছে মানুষ। এরা হাতে নাস্তা ব্যবসা বিক্রি করলে দেখলাম যে নিজের জন্য 100-150 টাকা প্রফিট হয়। হ্যাঁ। এই প্রফিট দিয়ে নিজের সংসার চালানো বহুত কষ্ট হয়ে যাবে। তখন এই হাতের রাস্তার মানে চিন্তা ভাবনা করলাম যে হাতের রাস্তা বানালে কিরকম ফলে। মোটামুটি দেখলাম আল্লাহর রহমতে হাতের রাস্তা বানালে 400, 500, 1000 এরকম ঠিক তো তখন থেকে এটা শুরু। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের আবহাওয়াটা খুবই সুন্দর। 2 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, আজকেও ঝিরিঝিরি বৃষ্টি ছিল। এই মুহূর্তে বাজে বিকাল 5টা নাগাদ, আর আমরা চলে যাচ্ছি ফেনীর একটা ফেমাস চা খাইতে, যেটা অবস্থিত হচ্ছে ফেনী দাউদপুরে করই গাছের ঠিক একটু সামনে হাতে ডানে, যেটা নাম হচ্ছে ফারুক ভাইয়ের রং চা বা ফারুক ভাইয়ের চা। এটাই হচ্ছে সেই করই গাছ, যেটাকে মানুষ বলতেছে 400 বছরের পুরনো সেই করই গাছটা। তো আমরা আজকে এখানে চলে আসছি, আর সবাই লোকেশন বলে চিল্লান যে এখানে নাকি লোকেশন বোঝা যায় না, চেনা যায় না। আমরা এখন যাবো ঠিক এইখানে আসার সাথে সাথে একটা জিনিস আপনারা লক্ষ্য করতেছেন কিনা জানি না, আমার পিছনে হচ্ছে ফারুক ভাইয়ের চায়ের যে দোকানটা, সেটা প্রচুর ভিড় মানুষ এখানে আসে। বিকাল 5টা থেকে এখানে চায়ের দোকানটা বসে। আর আজকে আপনারা দেখাবো যে এখানে কেমন ক্রাউড থাকে, এখানের মানুষের অভিরুচি কেমন এবং খেতে কেমন। চলেন যাই। এটা হচ্ছে মূলত দোকান, আর দেখতে পাচ্ছেন ভাই ব্রাদাররা সবাই এখানে এসে অবস্থা খারাপ। আর এই পাশের মানুষরা সবাই সিঙ্গারা খাচ্ছে। এই তো সিঙ্গারা মুরব্বী হয়েছে। এটা হচ্ছে আমার ফারুক ভাই, একটু আগে আমি কল দিয়েছিলাম ফারুক ভাই, আমি সেই দোষী মানুষটা আর কি। আচ্ছা, আজকে এখানে ফারুক ভাইয়ের গল্পটা শুনবো, আর উনি বানাতে বলবে এই হিস্টোরিটা, যে এখানে তার আশা বা ওনার এই যে চায়ের ব্যাপারটা ঠিক কবে থেকে। করোনার পর থেকে আমি চা ব্যবসা করি। করোনার সময় তখন বেকার হয়ে গেছি কই, তখন আবার কি করবো না করবো ডিসপ্লে হাইয়েন না, তখন আবার চা ব্যবসা শুরু করছি। আচ্ছা। সর্বপ্রথম দুধ চা খেতে ভালোবাসতে বেশি। আচ্ছা, প্রথম আচ্ছা। এটা হলো করোনার আগে। হ্যাঁ। করোনার আগে সবাই দুধ চা খাইতো। হ্যাঁ। তো করোনার সময় মানুষের করোনা চলে গেছে, তখন আর দুধ চা খায় না তেমন কি। আচ্ছা। তো রং চার প্রতি আকর্ষণ হয়ে গেছে মানুষ। তখন আপনারা দুধ চা কত করে সেল করতেন প্রথম? 5 টাকা। 5 টাকা। জি। আচ্ছা, এখন দুধ চা কত? এখন তো দুধ চা নাই, এখন তো শুধু খালি রং চা। ও ভাই, এর টাকাটা নেন। তাহলে বসে তো খেলে খালি রং চা কত করে এখন? 10 টাকা। 10 টাকা। জি। আচ্ছা। সিঙ্গারা হাতে নাস্তা ব্যবসা বিক্রি করলে দেখলাম যে নিজের জন্য 100-150 টাকা প্রফিট হয়। হ্যাঁ। এই প্রফিট দিয়ে নিজের সংসার চালানো বহুত কষ্ট হয়ে যাবে। তখন এই হাতের রাস্তার মানে চিন্তা ভাবনা করলাম যে হাতের রাস্তা বানালে কিরকম ফলে। মোটামুটি দেখলাম আল্লাহর রহমতে হাতের রাস্তা বানালে 400, 500, 1000 এরকম ঠিক তো তখন থেকে এটা শুরু। 200 কাপের মতো বিক্রি হয়। আমি বিকাল 5টা বাজে খুলে 11টা বাজে বন্ধ করে গেলাম। আর সিঙ্গারা যে ওকে, এগুলো খুব ফাইন লাগে। সিঙ্গারা আপনার মোট এখন ডাব্বাতে কয়টা আছে? মানে প্রতিদিন 200 পিস। 200 পিস। তাহলে 200 কাপ চা আল্লাহর রহমতে, আর 200 পিস সিঙ্গারা। যাক, আলহামদুলিল্লাহ। আমাকে এখন তাহলে এক কাপ রং চা দেন, আমি আপনার রং চা খাই সবসময়। আর আমার একটা অভিযোগ আছিল, সেটা হচ্ছে উনি আগে রং চার ভিতরে করই বাজা দিত, বাট এখন দে না। আমি সবসময় বলি, আর এটা নাকি আমার ভাবি এখন রাক্ষস, উনি এখন কষ্ট হয় এই জন্য বাড়াতে যাচ্ছে না। এটা হচ্ছে অবস্থা, বাট করই বাজা দিলে খুব মজা হইতো ফারুক ভাই, সত্যিকার হচ্ছে। আমাদের সমস্যা আছে। হ্যাঁ, সমস্যা আছে। যেমন কি যদি অন্যদের দাঁতে সমস্যা। আচ্ছা। করে খাইতে গেলে দাঁত ভাঙ্গি যায়, ভাঙ্গি যাওয়ার কারণে অন্যদের বহুত কম কমপ্লেন দিচ্ছে। আচ্ছা। ওটা ওরা দিয়েন না, আবত বন্ধ। আচ্ছা। আর গাছ থেকেও একটু সমস্যা, সেটা লাগিয়ে দিতে যায়। জানি।
এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টির মধ্যে রং চাটা খুবই ভালো। রং চার কি কোনো নাম আছে না খালি রং চা? এখানে আমরা বললেন না অনেকগুলো আসলে মালটা চা, কয় প্রকারের এই রং চা পাওয়া যায় এখানে? আমার এখানে শুধু লেবুর চা। আগে তো মালটা ঝাল চা কি সেন্ড করতেন, এখন তো ওগুলো নাই। জাল চা আছে কিন্তু মালটা চা নাই। তো আমি এখন চাটার খেয়ে আপনাদেরকে বলবো, সবসময় আমি খাই, তারপরে হচ্ছে আপনাদের সামনে খেয়ে বলাটা আমার দায়িত্ব। তো চলেন খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। খাবার সাথে সাথে লেবুর যে কম্বিনেশনের যে টকের যে ব্যাপারটা, ওটা মুখে লাগে, জিনিসটা ভালো। একটা বড় লেবু আপনাকে দিয়ে দিবে, যেমন ধরুন যে লেবুটা কিন্তু দেখাই যাচ্ছে, বড় একটা লেবুর পিস আপনাকে এখানে দিয়ে দিবে, সেটা সুন্দরভাবে দেখা যাচ্ছে, দেখতে অস্থির। কালার কম্বিনেশনের ব্যাপারটা কিন্তু আপনাকে এখানে মাথায় রাখতে হবে, যে খুব খুব ভালো হয়। আশেপাশের মানুষ কয়েকজনকে জিজ্ঞাসা করি যে আমি খেলে আমি বললে তো হবে না। ভাইয়া লেবু চা কেমন লাগতেছে? জি ভাইয়া ভালো লাগতেছে। সবসময় এখানে খান? জি আসে খাওয়া হয়। আর সিঙ্গারা? সিঙ্গারা ভালো ভালো। তো দাম হিসেবে তো মোটামুটি দাম হিসাবে ঠিক আছে, রং চা ভালো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ফেনী কোটপল্লী। কোটপল্লী। ওখান থেকে এখানে আসছেন চা খাওয়া? জি ওখানে আমি লালপুর যাইতেছি, গাড়িটা বেরেক করে ঘুরে এখানে রং চা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি একটু ভাইয়াদের সাথে কথা বলি। ভাই ফারুকের রং চা তো ভালো, স্বাদে খুবই ভালো। আজকে না তো, মানে 2010 থেকে এখানে চা বিক্রি করতেছে। এখন আমি একজনকে পাচ্ছি যে প্রথম এখানে চা খাবেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই। ওনার প্রথম ফিলিংসটা একটু শুনতে যাচ্ছে, যে উনি প্রথম চাটা কেমন লাগবে প্রথম চুমুকে। ভালো না? মূলত এখানকার সুনাম অনেক দূর পর্যন্ত চলে গেছে, আর অন্যান্য ব্যাপারগুলো তো আছে। আমি সিঙ্গারাও খাবো, আপনাকে বলবো। আর এখানকার একজন ভাই খাচ্ছে। বড় ভাই সালাম আলাইকুম, কি অবস্থা, কেমন লাগে, কেমন লাগে চাটা? চাটা ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম কাকার, কি অবস্থা? ভালো আছেন না? তো আপনি চালন চা খাইতে খাইতে কথা বলি। না বলতে যে আমি তো বহুদিন ধরে ব্যবসা করেন, এখানে চাটা অসাধারণ লাগে। আপনার কাছে কেমন লাগে বলেন? উনি ভালো পাতা চা বানায়, সবসময় ভালো পাতা খুঁজে এবং ভালো পাতা চা বানায়। মানে ওনার চা খুবই ভালো, জনপ্রিয়। মানে এলাকার অনেক লোকে সবাই দেখেছেন 20-30 কাপ একসাথে বানায়। উনি খুবই ভালো লোক এবং চার জন্য খুবই দক্ষ। ফারুক ভাই আপনার সুনাম সবাই করতেছে মাশাআল্লাহ, এই জিনিসটা আমার খুব ভালো লাগতেছে। আপনার চা পাতাগুলো কোথায় আনে, যদিও সিক্রেটটা বলার দরকার নাই? হ্যাঁ, সিলেট থেকে চা পাতা বাগান থেকে কুরিয়ার সার্ভিসে নিয়ে আসে। হ্যাঁ জি, এগুলা সেটার বাগান থেকে ডাইরেক্ট অকশনে যায়। অকশন নিলাম হয়, নিলাম থেকে যারা বায়ার সাপোর্ট দিতে যায়, তো বায়ার আছে, বায়ারদের মাধ্যমে এটা ওই মানে বাজারে আসে আর কি। যাক আলহামদুলিল্লাহ। তো বুঝতে পারতেছেন এখানকার চায়ের সুনাম কেন থাকবে না, কারণ উনি ভালো পাতাগুলো ইউজ করে, কখনো কম দামি পাতা ইউজ করে না, এবং গুণগত সম্পূর্ণ রাখার জন্য সবসময় চেষ্টা করে। এবার হচ্ছে সিঙ্গারাটা খাওয়ার চেষ্টা করব। সিঙ্গারাটা দেখতে অতীব লোভনীয়। ওনার ডাব্বাগুলা দেখলেই ভাল লাগে, যে এত বড় ডাব্বাতে এতগুলা, প্রায় 200 সিঙ্গারা উনি প্রত্যেক দিন সেল করে। এটা খুবই ভালো একটা দিক। সিঙ্গারার প্রাইস কত রাখেন ফারুক ভাই? সিঙ্গারার প্রাইস 10 টাকা, আর চা 10 টাকা। চা 10 টাকা, সো 20 টাকা দিয়ে আপনি অনায়াসে বিকেলে একটা ভারী নাস্তা করে ফেলতে পারবেন। ভারী বলবো না, যখন আপনি সিঙ্গারা 2-4-5টা খাই ফেলবেন তখন এটা ভারী হয়ে যাবে। আর আমার মতো যদি 2টা করে খান বা 1টা করে খান, তাহলে এটা হালকা নাস্তা হয়ে যাবে। তো বিকেলের এই মুহূর্তে সিঙ্গারা আপনাকে কিন্তু খুব আরামদায়ক একটা জিনিস দিতে পারে। আর আমি একটা বলে রাখা ভালো, যে এখানে যে সিঙ্গারাটা আছে এটাতে উনি একটা মশলার জিনিস দেয় ফ্লেভারের মধ্যে, ধনিয়া, জিরা, এলাচ, দারচিনি আর লবণ, মরিচ। ওই মশলাটা যেটা সিঙ্গারার সাথে দেন, যে ওই মশলাটার গুণগত এমনটাই যে আপনার এই যে সিঙ্গারার যে স্বাদটা সেটা আরো অধিক পরিমাণে বাড়িয়ে দেয়। এটা হচ্ছে মেন ওনার বৈশিষ্ট্য। ফেনীর অন্য কোনোখানে এই মশলাটা আমি খুঁজে পাইনি। এই সিঙ্গারাটা নর্মাল হলেও এবং এত নরম আমি আগে খাইছি। আর পাশে দিয়ে উনি হচ্ছে পেঁয়াজ ছিটে দেয়, 2টা পেঁয়াজ দিবে, এরপর হচ্ছে মশলা দিবে, এরপরে হচ্ছে উনি সিঙ্গারা দিবে। এবং আমরা যে বক্স চমুচা খাইতাম, এই বক্স চমুচের ধরনটা হচ্ছে ওনার সিঙ্গারা। বিসমিল্লাহ। ভিতরে আলুর কম্বিনেশন দেখতেছি,
আর এখানে কি ভাইয়া খালি আলু না অন্য কিছু দিচ্ছেন? খালি আলু। সো আর হচ্ছে যে ওনার যে মশলার কারণে আর পেঁয়াজের কারণে এটার স্বাদটা হচ্ছে অধিক পরিমাণে হয়, যেটার কারণে আমার ভালো লাগে পার্সোনালি। সব কিছু ফ্রেশ, এখানে যে পেঁয়াজগুলো দিচ্ছে এগুলো কিন্তু ফ্রেশ, মজা। তো আপনাকে বলবো যে এখানে এসে একবার হলেও ট্রাই করতে পারেন, যে সিঙ্গারা হচ্ছে আর হচ্ছে চা কম্বিনেশন খারাপ না, ভালো। আচ্ছা, অতঃপর আমাদের ভিডিও শেষ, খাওয়া দাওয়া শেষ, সোনা বাংলাদেশ এখান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। বাট এখানে ক্রাউডনেস বা ওনার হচ্ছে একলা ওনার পক্ষে এটা সম্ভব না করা, এবং সম্ভব হচ্ছে না অলরেডি, কারণ উনি হচ্ছে বেরিয়ে টাইপের হয়ে যাচ্ছে আর তারপরে উনি চালিয়ে যাচ্ছে, নিরন্তরভাবে চালিয়ে যাচ্ছে, কারণ একজন রাখলে ওনার স্টাফ খরচটা অনেক বেড়ে জায়গা, সেই জন্য হচ্ছে উনি একলা করতেছে। তো আজকের মতো ওনার থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই আসি চা খাইতে ভালো লাগবে।